আরে আরে এইবার তো সরস্বতী পুজোর বাজার করতে গিয়ে সরস্বতী কেনার জন্য এতটা নাজেহাল হতে হয়েছে কি যে বলবো। আজকের ভিডিওটা তোমাদের সাথে এটাই শেয়ার করব যে সরস্বতী ঠাকুর কেনার জন্য আর সরস্বতী ঠাকুরের বাজার করতে গিয়ে কি কি করতে হলো, কি যে নাজেহাল হতে হয়েছে আমাদের, সেটাই আজকে পুরো ভিডিওতে তোমাদের শেয়ার করব। ভিডিওতে থাকবে সরস্বতী ঠাকুর কোথায় থেকে নিয়েছি, সরস্বতী ঠাকুরের দাম কত, আর কি কি বাজার করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। যারা ভ্লগ ভিডিও দেখো বা ভ্লগ ভিডিও পছন্দ করো তারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, হাই, আমি নিশা, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মালদা থেকে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো অবশ্যই আমি নেব। আগের ভিডিওতে হাওড়া ধুলাগড় থেকে মৌসুমী মণ্ডল, ইচ্ছাপুর থেকে শিল্পী রয়, ইন্ডিয়া থেকে অর্পিতা অপু সাহা, ভোলা থেকে ছিল রাশেদ 33, বাংলাদেশ থেকে 3জন ছিল মৌ ইয়াসমিন 05, মণি, আরো একজন ছিল ওবায়দুজ্জামান টপু। সরস্বতী পুজোর আগের দিন আমি আর মা চলে গিয়েছিলাম মালদা রথবাড়িতে পুজোর বাজার করতে। সরস্বতী ঠাকুর সেখান থেকে একটাও আমাদের পছন্দ হয়নি, অনেকটা দাম বলছিল আর বেশিরভাগই সব ছাঁচের ঠাকুর ছিল। যাই হোক, আমরা পাটের ঠাকুর খুঁজছিলাম। তারপরে এখানে কালী ঠাকুরের মন্দির থেকে আমরা নিয়ে নিলাম লেবু লঙ্কা আমাদের দোকানের জন্য। তারপরে মা পুজোর বাজারগুলো শুরু করে, এক এক করে সব বাজার পুজো করতে শুরু করে। অনেকেই ভাবছো যে সরস্বতী পুজো শেষ হয়ে গেছে আর এই ভিডিওটা আমি এতদিন পর কেন দিচ্ছি। আসলে আমার শরীরটা ভালো ছিল না, যার কারণে গলাটা প্রচন্ড বসে গেছে, গলার আওয়াজে বুঝতেই পারছো। সরস্বতী পুজোয় সোয়েটার ছাড়া ঘুরে বেরিয়েছি, সেই কারণে ঠান্ডা লেগে গেছে। এটা আমি আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম, সেই জন্য ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, ঠিকভাবে ফেসবুকে অন থাকতে পারছি না। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যারা ভ্লগ ভিডিও পছন্দ করে তারা পুরো ভিডিওটাই দেখবে, কিন্তু কিছু জ্ঞানী মানুষরা থাকে যারা প্রচন্ড জ্ঞান দেয়, যারা বলে যে ভিডিও এতদিন পর পোস্ট করছে, পুজো শেষ তারপর ভিডিও। যাই হোক, আমার ভিডিও আমি তো পোস্ট করবোই, যখন ভিডিও বানিয়েছি তখন পোস্ট করবে। আসলে অনেক ভিডিও এরকম বানাই, কিন্তু সময় পার হয়ে যায় বলে সেইভাবে ভিডিওগুলো পোস্ট করা হয় না। যাকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখো, মা এদিকে কুল কিনছে আর আমি কুলের ভিডিও বানাচ্ছি, কিন্তু কুলগুলো দেখে আমার এতটা লোভ লাগছিল, কিন্তু দুঃখের বিষয় আমি একটাও কুল খেতে পারবো না, কারণ আমার একদম ঠান্ডা লেগে বসে আছে, সে কারণে একদমই কুল খাওয়া বারণ। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একদম চলে আসলাম ফুয়ারা মোড়ের দিকে। এখানে তো পুরো সরস্বতী ঠাকুরের মেলা বসেছে, এত ঠাকুর ভাবলাম যে এখান থেকে এবার তো ঠাকুর নিয়েই যাব, কারণ এর আগেও একবার আমি এখানে থেকেই ঠাকুরটা নিয়ে গিয়েছিলাম। সেই জন্য মা বললো যে চল এবার ওখানে গিয়ে দেখে আসি যে ওখানে কোনো ঠাকুর ভালো পাওয়া যায় কিনা। তো দেখো এবার আমরা কোন ঠাকুর কিনছি। এতগুলো ঠাকুর রাখা আছে, কিন্তু যেটারই দাম আমরা বলছি সেটারই দাম হচ্ছে বেশি বলছে, কোনোটার দাম হচ্ছে কম দাম, কিন্তু ঠাকুরটা পছন্দ হচ্ছে না। আমি তো ভাবছি যে কোন ঠাকুর এবার আমাদের বাড়ি যাবে। কিছু কিছু ঠাকুর ভীষণই সুন্দর ছিল, কিন্তু দুঃখের বিষয় সেগুলো সব ছাঁচের ঠাকুর ছিল, আর আমরা তো ছাঁচের ঠাকুরের পুজো দিই না, যেহেতু আমাদের বাড়িতে যোগ্য হয়, সে কারণে আমরা পাটের ঠাকুরই খুঁজছিলাম, তো একদমই পাচ্ছিলাম না। এখানে দেখো এত ছোট ছোট ঠাকুরগুলো এত সুন্দর করে সাজানো, কিন্তু এই ঠাকুরগুলো যদি একটু পাটের হতো তাহলে আমরা নিয়ে নিতাম, সেই কারণে আর নেওয়া হলো না। এখান থেকেও আমরা বেরিয়ে গেলাম, চলে গেলাম একদম বাড়ি, কারণ একদমই ঠাকুরগুলো পছন্দ হয়নি। তো দুঃখের বিষয় এখানেও আমরা কোনো ঠাকুর পেলাম না। আমি তো ভাবছিলাম যে এবার আমরা কোথায় পাবো, কোথায় থেকে ঠাকুর নিব। রাতটা অনেকটাই হয়ে গেছিল, সে কারণে আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে তারপর ভাই বলছিল যে এরপরে ঠাকুর আনতে গেলে ওকে যেন সাথে নিয়ে যায়। তো দেখো ভাই কি বলছে। তাকা আমার দিকে, কোথায় যাচ্ছিস? আমার দিকে তাকা, কোথায় যাচ্ছিস? কোন ঠাকুর? ভালো করে বল। থরথতি। বাড়ি এসে রাত্রেই ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের ফুলবাড়ি বাজারে, যেখানে সব ঠাকুর তৈরি হয়। তো এখানে এসেও অনেক ঠাকুর দেখলাম, কিন্তু ঠাকুরগুলো অনেকটা ছোট ছিল। ভাইয়েরও একটা ঠাকুর পছন্দ হয়েছে, এই যে এই ঠাকুরটা ভাইয়ের পছন্দ হয়েছিল, কিন্তু এই ঠাকুরটা হচ্ছে দামটা অনেকটাই বলেছিল, পুরো 1500 টাকার উপরে ছোট ছোট ঠাকুরের দাম বলছে। যাই হোক, এইখানেও আমাদের কোনো ঠাকুর পছন্দ হলো না। ঠাকুর তো অনেকটাই সুন্দর ছিল, কিন্তু ছোট ছোট ঠাকুরের দাম এত দাম বলছিল, সে কারণে আমরা এখানেও কোনো ঠাকুর নিলাম না। তাহলে এবার বলো আমরা ঠাকুরটা কোথায় থেকে এবার নিয়ে যাচ্ছি। দেখেছো একদিনে আমাদেরকে কতটা হেনস্থা হতে হয়েছে ঠাকুর কেনার জন্য, তো সেই কারণেই ভিডিওটা বানিয়েছি। যাই হোক, পরের দিন সকালে মামার সাথে চলে গেলাম আরেক জায়গায়, সেখান থেকে ঠাকুর এবার দেখা যাক আমরা নিতে পারি কিনা। তো যাই হোক, আমরা চলে আসলাম আরেক জায়গায়। তো এইখানে কি বলছে দেখো। 900 টাকা 900 টাকা দেবে, 900 টাকা 1000 এর 1 পয়সা কম হবে না।
শুনেছো, হাজারের 1 পয়সাও কিন্তু কম নিবে না। আমরা কিন্তু মনে মনে ভাবছি এতগুলো ঠাকুর দেখলাম, সব 1500 1200 এরকম করে, তাও আবার সাইজে ছোট, তার মধ্যে এত বড় পাটের ঠাকুর 1000 টাকায়। ভাবতে পারছো? ফাইনালি আমরা একটা ঠাকুর তাহলে পছন্দ করেই নিলাম। আর এই ঠাকুরটা এবার আমরা নিয়ে যাচ্ছি, ভ্যান ডাকতে গেছিলাম, ভ্যান আসলো, এরপরে মামা আমরা সবাই মিলে ঠাকুরটা নিয়ে যাই। এই মা সরস্বতী এতটা সুন্দর ছিল, এত সুন্দরভাবে সাজিয়েছিল, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই ঠাকুরটা আমরা কোথা থেকে নিয়েছি? এই ঠাকুরটা আমরা নিয়েছিলাম মালদা বিদ্যুৎ বাহিনী ক্লাব পার করে মিস্ত্রিপাড়ার সামনে যে রোডের ধারে ঠাকুর বানাই, সেখান থেকে ঠাকুর নিয়েছি, একদম বাড়ির কাছে। যাই হোক, ভাবতে পারিনি যে এত সুন্দর একটা মা সরস্বতী আমাদের বাড়ি যাবে। ভীষণই সুন্দর ছিল। তারপর বাড়ি এসে দেখো ঠাকুরকে আমরা নিয়ে আসি, ফাইনালি আমাদের বাড়িতে মা সরস্বতী চলে আসে। আমরা এই ঠাকুরের পুজো তো দেব, সবই আছে ভিডিওতে, কিন্তু এই ভিডিওতে না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, সে কারণে এই ভিডিওতে আর দিলাম না। নেক্সট পার্টে আরেকটা ভিডিও আসছে, সেই ভিডিওতে তোমাদের যে সরস্বতী পুজো থেকে নিয়ে সমস্ত কিছু থাকবে। এবার বলো তো, পুরো ভিডিওটা তোমরা কে কে দেখেছো? যারা যারা পুরো ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাদের প্রোফাইল থেকে আমি ঘুরে আসবো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।